আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের যাত্রার উদ্দেশ্য ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, যা কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত। ভোলা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে মনপুরা দ্বীপ, চরকুকরি মুকরি, ঢালচর ও জ্যাকব টাওয়ার। সাথে আছেন নিঝুম দ্বীপ। যদিও নিঝুম দ্বীপটা ভোলার মধ্যে নয়, এটা নোয়াখালীর মধ্যে পড়ছে, তারপর আপনি ভোলার থেকে সহজেই যেতে পারবেন। আমরা মোটামুটি ভোলার মনপুরা, চরকুকরি মুকরি, জ্যাকব টাওয়ার এগুলা ঘোরার চেষ্টা করবো, আর যদি সৌভাগ্য হয় তাহলে নিঝুম দ্বীপেও আমরা যেতে পারি। আমরা এখন আছি বরিশাল লঞ্চ ঘাটে। আমরা ভোলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাসেও যেতে পারতাম, কিন্তু লঞ্চে যাওয়া মানে একটা আলাদা মজা। নদী পথে যাবো, সো একটি অন্যরকম একটি ফিলিংস নেওয়ার জন্য। আর আজকে আমার সাথে আছে মাদার বয় এবং মেহেদি। তো চলুন যাওয়া যায়। আমরা এখন এই লঞ্চে করে ভোলার উদ্দেশ্যে রওনা হব। আর এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 60 টাকা। আর এই পিছনে যে আসছে ও আশরাফুল, ও ঢাকা থেকে অ্যাড হলো আমাদের সাথে। ডাইরেক্ট আমরা লঞ্চ থেকে ভোলায় নামলাম। এখান থেকে বাসে করে আমরা যাব চরফ্যাশনে। বাসে ভাড়া হচ্ছে জনপ্রতি 130 টাকা করে। বাস থেকে নেমে আশেপাশে আপনারা অনেক হোটেল দেখতে পারবেন। তো এখানে হোটেল ভাড়াও খুবই কম, 4 থেকে 500 টাকার মধ্যে খুব ভালো হোটেল পেয়ে যাবেন। মাজার বাড়ি ঠিক করতেছে। এখন আমরা চর কুকরি মুকরির উদ্দেশ্যে রওনা হব। প্রথমে আমাদের যেতে হবে চরফ্যাশন ঘাটে। তো এখানে যাওয়ার জন্য আমাদের বাইক ভাড়া করতে হবে। আর আপনারা যদি না বুঝতে পারেন, অবশ্যই এই যে বাইক আপনি ভাড়া করবেন তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনাদের A to Z আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আমরা এখন আছি চরফ্যাশন ঘাটে। এখান থেকে আমরা চর কুকরি মুকরির উদ্দেশ্যে রওনা হব, বা কুকরি ঘাটে আমরা চলে যাব। স্পিড বোট ভাড়ায় জনপ্রতি হচ্ছে 200 টাকা করে নিবে। আর অবশ্যই আপনাকে ভোলায় আসতে হলে অবশ্যই আপনাকে 3 থেকে 4 দিনের সময় নিয়ে আসতে হবে, তা না হলে আপনি সব জায়গায় যেতে পারবেন না। ছোট্ট এক দ্বীপ চরকুকরি মুকরি। চরকুকরি মুকরির অবস্থান ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। যেখানে মেঘনা ও তেঁতুলিয়া নদী মিলেছে বঙ্গোপসাগরে, সেখানেই চরকুকরি মুকরির অবস্থান। চরকুকরি মুকরি যেতে যেতে আপনার চোখ জুড়িয়ে যাবে। দৃষ্টিসীমার পুরোটা জুড়েই সবুজ আর সবুজ। শান্ত প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে এই চরকুকরি মুকরি দ্বীপে। নদীপথে স্পিডবোটের সাথে আপনি যেমন একটি প্রকৃতি উপভোগ করতে পারবেন, আসলে এগুলা কল্পনার বাইরে। শহরের কোলাহল ধুলাবালি থেকে আপনি যদি বেরিয়ে নিজেকে এই প্রকৃতির মাঝে বিলীন করতে চান, তাহলে অবশ্যই ভোলা জেলার চরকুকরি মুকরির থেকে ভালো দ্বীপ আর কোথাও আপনি খুঁজে পাবেন না। এখানে কুকরি ঘাটে নামার পরে আপনি বাইক ভাড়া করতে পারবেন। আর প্রতি বাইক ভাড়া আপনার 400 টাকা করে পড়বে। তাতে আপনি 2 জন ওঠেন বা 3 জন ওঠেন, ওইটা হচ্ছে আপনার শরীরের উপর ডিপেন্ড করবে। বাইক ভাড়া করে আপনি অনেকগুলো স্থান আপনি ঘুরতে পারবেন। এইগুলো হচ্ছে বাইকের ড্রাইভার যারা, তারা আপনাকে ঘোরাবে। কুকরি মুকরির শুরুর দিকে চলে আসছি প্রায়। এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। তারপরে এই চরকুকরি মুকরির বেশ কিছু স্থান আছে। আপনি যদি আরো ভিতরে যেতে চান, অনেক ঝাউবন, মানে সুন্দর দারুণ কিছু পরিবেশ উপভোগ করতে পারবেন। এইটাই শুধু না, এটা হচ্ছে শুরু। তো আপনাকে কাদার মধ্যে হেঁটে যেতে হবে, খুব সাবধানে হাঁটবেন। আমি আরেকটু ক্লিয়ার করি, আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি চরকুকরি মুকরি আসবেন। কারণ আপনি যদি একটি শৌখিনভাবে চলাফেরা করেন বা শৌখিনভাবে ঘুরতে চান, তাহলে কিন্তু চরকুকরি মুকরি দ্বীপ আপনার জন্য নয়। এখানে কাদার মধ্যে ঘুরতে হবে, নৌকা ভ্রমণ, স্পিড বোট, লঞ্চ, তো সবকিছু মিলে আপনার সেই রকম মন মানসিকতা নিয়ে আসতে হবে। এখানে হাঁটতে হবে অনেক, জার্নি কিন্তু প্রচুর। বাইকেও আপনার অনেকক্ষণ থাকতে হবে, বাসের জার্নি, মানে সবকিছু মিলে আপনার ওই রকম একটি মনোনিবেশ করেই আসতে হবে। এইটা আপনি শৌখিনভাবে কিন্তু এই ট্যুরটা আপনি দিতে পারবেন না, তো সেইভাবেই আসবেন।
বেশ কিছুক্ষণ কাদার মধ্যে হাঁটার পরেই আপনি এরকম সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে আপনি যদি একটু ঝাউবনের ভিতরে যেতে চান, সামনে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাকে অবশ্যই একটি নৌকা ভাড়া করতে হবে। অনেক ছেলে পেলে পাবেন, কারণ এখানে সবাই হচ্ছে মাছ ধরে, ছোট থেকে বড়রা সকলে এখানে জাল দিয়ে মাছ ধরে। সো অনেক নৌকা আপনারা পেয়ে যাবেন। এখানে নৌকা ভাড়া করে, ভাড়াটা আসলে আপনাদের চুক্তির উপর, 40 টাকাও নিতে পারে জনপ্রতি, 30 টাকাও নিতে পারে, 20 টাকাও নিতে পারে। এইটা হচ্ছে আপনারা ভাড়া করবেন কত দূর যাবেন বা কি করবেন বা ভিতরে যাবেন কিনা, তারপরে আপনারা এই ঝাউবনের মধ্যে চলে আসতে পারবেন। এইটা হচ্ছে চরকুকরিমুকরির শেষ সীমানা। সো ভিতরে আপনারা গেলে দারুণ একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। আসলে এখানে আমরা কিন্তু ভিডিও কম দেখাচ্ছি, বাট এখানে আপনার কিন্তু প্রচুর হাঁটতে হবে, সব জায়গায় কিন্তু কাদা নয়। এজন্য আপনি অবশ্যই শীতকালে আসবেন, শীতকালে আপনি দারুণ পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে। ভোলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরের এই অঞ্চলটি পরিচিত বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে। সত্যি প্রাণ প্রকৃতির অবাধ বিচরণ দৃষ্টি কাড়ে পুরো দ্বীপ জুড়ে। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, শিয়াল, উটবিড়াল, বন্য মহিষ, গরু, বনমোরগ, বন বিড়াল ইত্যাদি। শিয়াল আর হরিণের পাল আর বন্য মহিষের বিশাল বাহিনী অনায়াসে চোখের আঙিনায় চলে আসবে। অবশ্যই আপনি দেখতে পারবেন যদি আপনার ভাগ্যটা ভালো হয়। এছাড়া রয়েছে বক, শঙ্খচিল, কাঠঠোকরা, নীলক্লান্ত, মাছরাঙা, কোকিল, টিয়া, ঘুঘু, গাংচিল, ঈগল, শকুন, পানকৌড়ি ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরীসৃপ। তবে চেষ্টা করবেন অবশ্যই শীতকালে এখানে আসার জন্য, কারণ শীতকালে এখানে অতিথি পাখির আগমন ঘটে। পাখির এই অবাধ স্বাধীনতা দেখে মুগ্ধ আপনাকে হতেই হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন শীতকালে আসার জন্য, তাহলে আপনি সবকিছু মিলে দারুণ একটি পরিবেশ উপভোগ করতে পারবেন।